বৃক্ষের পাতাগুলো যদি কাগজ করা যায়, আর বৃক্ষের যত ডাল আছে সবগুলো যদি কলম করা যায়, আর জগতে যত পণ্ডিত যত শিক্ষক আছে তারা যদি কোটি যুগ ধরে রূপ বর্ণনা করে লেখে, তবুও গোবিন্দের রূপ লেখে কখনো শেষ করতে পারবে না। আর আমরা তো সামান্য অধম, সামান্য পাপা হওয়ার জীব, কলিহত জীব, আমরা কি আর অতি গোবিন্দের রূপের বর্ণনা করিব? তো এই রূপ বর্ণনায় লীলা স্মরণে কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি হবে। তো বাবা আস্তে, লীলা স্মরণেই জীবের ভজন, এ লীলা আস্বাদন করিবা মাত্রেই জীবের ভজন। দেখুন, যে যত করে বেশি ভাবনা করবি, যে যত করে বেশি বাসনা করবি, সেই জীবের তৎক্ষণাতে ভজন হয়ে যাবে। তো লীলা, কোন লীলা? কীর্তনের কয়টি লীলা গো? রাধে রাধে। কীর্তনের হলেন 64 পালা লীলা, তাই না বাবা? 64 লীলা। লীলার মধ্যে দুটি পালা রয়েছে। সে পালা কি? একটি হইলেন আসবার পালা, আর একটি হলেন যাবার পালা। তো কীর্তন কি রতন। হ্যাঁ, এই কীর্তনের লীলাকে দুই ভাগে বিভক্ত করলেন। তবে এই দুই ভাগে বিভক্ত কেমন? একটি হইলেন নাম কীর্তন, আর একটি হইলেন লীলা কীর্তন। তো লীলাকে আবার দুই ভাগে বিভক্ত করলেন। যেমন একটি হলেন নিত্য লীলা, আর একটি হলেন নৈবেদ্যিক লীলা। তো নিত্য লীলা কাহাকে বলে? দেখুন, এই জাগতিক জগতে কিন্তু এ গ্রামে ও গ্রামে নিথই নিথই অষ্টপ্রহর 16 প্রহর রাধা গোবিন্দের লীলা কীর্তন চলিতেছে। এটাকেই বলে নিত্য লীলা। আর নৈবেদ্যিক লীলা, যেটা শুধু রাধা গোবিন্দ বৃন্দাবনী একেবারেই করেছিলেন, সেটাকে নৈবেদ্যিক লীলা বলে। তো আসুন এ লীলা স্মরণ করি। তো লীলা স্মরণেই জীবের ভজন। তো লীলা স্মরণে কথায় ভাষায় অনেক অনেক ভুল ত্রুটি অসভাস হবে। তোমারই সন্তান যদি পিতামাতার কাছে কোনো ভুল অপরাধ করে, পিতামাতা সন্তানের অপরাধ ভুলকে ভুল মনে করে না, তদ্রূপ আজকে নিজ পিতা নিজ মাতা ছেড়ে আপনাদের মতো পিতামাতার শরণে আশ্রয় নিয়েছি। ক্ষুদ্র বদনে যদি কোনো ভুল ত্রুটি অসভাস হয়, আপনারা সবান্ধবে অপরাধ ক্ষমা দৃষ্টি মার্জনীয় করবেন। এই বলেই আপনাদের মতো শত ভক্তের স্মরণে নয়নের সূক্ষ্ম ধারা দিয়ে জয় জয় শ্রী গুরু শ্রী দাই গৌরীধরাজ প্রেমানন্দ গৌর হরি হরিবা লাগিল
ভৈরব না যায় পাশারা অঞ্জন হয়া ওরে লাগিয়াছে পাড়ারে এ নয়ন অঞ্জন হইয়া গৌরব লাগিয়াছে ওরে পাড়ারে আহা